আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে ক্যালিগ্রাফি শপের জন্য। আমাদের এখানে এক্সক্লুসিভ হ্যান্ডমেড ক্যালিগ্রাফি আর্ট, ইসলামিক ক্যালিগ্রাফি এবং বাংলা ইংরেজি লেটারের আর্ট এবং নেম, ওয়াল ডেকোর, পেইন্টিং এবং হচ্ছে কাস্টম ডিজাইন এবং গিফট আইটেম ইত্যাদি ক্যালিগ্রাফির মাধ্যমে যে ডিজাইনগুলো করা হয় সেটা দিয়ে আমাদের দক্ষ শিল্পীদের হাত দিয়ে প্রত্যেকটি ক্যালিগ্রাফি আর্ট তৈরি করা এবং আপনার বাড়ির অফিস, আদালত বা গিফট হিসাবে এগুলা খুব দারুণ মানাবে এবং এটি দিয়ে হাই কোয়ালিটির কালার বা ওয়াটারপ্রুফ ক্যানভাস বা ইউনিক স্টাইলের ডিজাইন এসব এক জায়গায় করা যাবে। এইগুলা অর্ডার দেওয়া, কাস্টম অর্ডার বা টেক্সট, তারপরে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে পার্সেস সেল, তারপরে এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এই এক জায়গা থেকে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারছেন, স্টক ট্রান্সফার করতে পারছেন, তারপরে এক্সপেন্সের যে হিসাবগুলো সেটা করতে পারছেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক যে রিপোর্টটা সেগুলো এখান থেকে পাচ্ছেন, কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে চাইলে সেটাও পাচ্ছেন। এখানে কি কি যদি ক্যালিগ্রাফি পাচ্ছি সেটা যদি বলি, ক্যালিগ্রাফি সব, বাংলা ক্যালিগ্রাফি, ইসলামিক যে ক্যালিগ্রাফি আছে, আর্ট ক্যালিগ্রাফি, তারপর কাস্টম ক্যালিগ্রাফি, ডিজাইন, লেটার আর্ট, এরকম অনেক ধরনের ক্যালিগ্রাফি আমরা পাচ্ছি এবং এইগুলা এখান থেকে খুব সহজে ম্যানেজ করা যাচ্ছে এবং আপনি সহজে ইনভেন্টরি বা অর্ডার নেওয়া সবকিছু এখান থেকে আপনি করতে পারছেন। আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের ড্যাশবোর্ড, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স দেখতে পাচ্ছেন এবং এখানে যতগুলো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে ডেটগুলো ফিল্টার করে আপনি দেখতে পাচ্ছেন এবং লাস্টে 30 দিন সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল যেটা চার্ট আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, বা এটা আমরা গ্রাফিক্যাল গ্রাফ বলি, সেটাও এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এইটা মান্থ ওয়াইজ যেটা সেটা গ্রাফিক্যাল চার্ট হিসেবে দেখতে পাচ্ছেন এবং সেলস পেমেন্ট ডিউ, পারচেস পেমেন্ট ডিউ, তারপর স্টক অ্যালার্ট, সেলস অর্ডার, তারপর পেন্ডিং শিপমেন্ট, এইগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং রিসেন্ট কিছু পাচ্ছেন এবং ব্রাঞ্চ ওয়াইজও আপনি সিলেক্ট করে দেখতে পারবেন। ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সব ধরনের কাজ করা যাবে এবং প্রত্যেকটি ইউজারে কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে। এই রোলগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে পাচ্ছেন এবং কমিশনগুলো এখান থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু করতে পারবেন এবং যত পার্সেন্ট কমিশন দরকার সেটা এখান থেকে নিয়ে করতে পারবেন। কন্ট্যাক্ট এখান থেকে হচ্ছে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার রিলেটেড সবকিছু ম্যানেজ করতে পারবেন, এডিট করতে, ডিলিট করতে এবং অ্যাড করতে, ডিঅ্যাক্টিভ করতে সবকিছু করতে পারবেন। কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড সবকিছু করতে পারবেন, এডিট, ডিলিট এবং অ্যাড সবকিছু করতে পারবেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, কাস্টমার গ্রুপটা হচ্ছে এমন একটা জিনিস, আমার ধরেন 1000 কাস্টমার আছে, তার ভিতরে আমি 500 কাস্টমারকে একটা অফারের আন্ডারে রাখতে চাই বা একটা অফার দিতে চাই, তাহলে 500 জনকে আমরা মেসেজ দিব বা ইনফর্ম করব, জানাবো। এটা করতে গেলে আমার এই 500 জনের মেসেজ পাঠাতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এর বিষয়, সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। এখান থেকে যদি গ্রুপ করে দেন তাহলে খুব সহজেই আপনি এটা সম্পূর্ণ ওই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে 500 জন পেয়ে যাচ্ছে এবং সবকিছু তারা পেয়ে যাচ্ছে, তাহলে এটা সবচেয়ে বড় সুবিধা। তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে পাচ্ছেন, ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করতে পারছেন এবং এখান থেকে আপনি ডাউনলোডের পাশাপাশি এই ফাইলটা যে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফাইল ফলো করে আপনি ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, করার পরে ওইটা আবার এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো করবে এবং হচ্ছে এইখানে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ধরেন প্রাইস চেঞ্জ করতে হলে অনেকগুলো ধরেন প্রোডাক্ট একবারে চেঞ্জ করতে চাইলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, তারপরে ওই ফাইলে আপনি যে প্রাইসগুলো চেঞ্জ হবে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ পরে এটা আবার আপডেট প্রাইসে দিয়ে আপডেট প্রাইস থেকে এটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপলোড করে দিলে যেগুলো আপনি চেঞ্জ করলে সেটা প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। তারপর প্রাইস যেগুলো হচ্ছে প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন, লেভেল প্রিন্ট করা, এখান থেকে হচ্ছে বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং বারকোডে কি কি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, বিজনেস নেম বা প্রিন্ট লেভেল বা বিজনেস লোকেশন সবকিছু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং হচ্ছে এখানে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, তাহলে প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট ওপেনিং স্টকটা এখান থেকে সেমভাবে করতে পারবেন। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচের ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসের যে ইস্যুগুলো থাকে এখান থেকে করতে পারবেন। এখন পার্সেসগুলো হচ্ছে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট থেকে পার্সেসগুলো যেগুলো রিটার্ন করবেন, এই যে পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। তারপর সেলস, অ্যাড সেল থেকে যেগুলো সেল করবেন সেটা অল সেলে গিয়ে শো হবে, পজ থেকে যা সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফটগুলো অ্যাড করবেন লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশন
নোটিশ অনুযায়ী শো হবে এবং এখানে সেল রিটার্নটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবেন সেল রিটার্ন, সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে, শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে আপলোড করতে পারবেন, ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসগুলো আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, যেহেতু আমরা একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন একটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে, তাহলে এক একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চ আপনি ট্রান্সফার করার জন্য এটা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে, স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে করতে পারবেন, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে, এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এই এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করে দেবেন। এখানে শুধু ক্যাটাগরি না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটাই অ্যাড করতে পারবেন। রিপোর্ট, এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের রিপোর্ট আমরা এখানে জেনারেট করতে পারবো এবং সব ধরনের রিপোর্ট এখানে কাজ করবে। এখন কি কি রিপোর্ট পাবো সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, সেলস এন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, তারপর ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি, স্টক রিপোর্ট পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট পাচ্ছি, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, তারপর হচ্ছে সেলস পেমেন্ট রিপোর্ট, কাস্টমার এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্টগুলো পাচ্ছি আমরা প্রিন্ট করতে পাচ্ছি এবং এই সব রিপোর্টগুলো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোডও করতে পাচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি লগটা ম্যানেজ করতে পারছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। এটা আমরা যখন এখানে যতগুলো ইউজার আছে তারা লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটি পালন করবে সবগুলো এখানে রেকর্ড থাকবে। আমরা যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই, সিসি ক্যামেরা লাগানোর পরে এই সিসি ক্যামেরা আওতায় যত মানুষ যাচ্ছে আসছে বা সবকিছু অ্যাক্টিভিটি এখানে রেকর্ড থাকছে, সেম ভাবে এই সফটওয়্যারে যারা ঢুকবে, ঢোকা থেকে শুরু করে ঢোকানো বের হওয়া পর্যন্ত সব রেকর্ড এখানে থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার সাপ্লাই করার সময় মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো এখান থেকে পাঠাইতে পারবো এবং এখানে মেসেজের টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে, এই টেমপ্লেট ফলো করে আমরা মেসেজগুলো সুন্দর করে পাঠাতে পারবো এবং এখান থেকে আমরা সেটও করে দিতে পারবো, সেটা পেমেন্ট রিসিভ হইতে পারে, পেমেন্ট রিমাইন্ডার, নিউ বুকিং, কোটেশন সব ধরনের। এরপর যে সেটিংসে যায়, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দেবো। এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে বিজনেসটা আমার চলবে বা রান হবে। এটা হচ্ছে বিজনেস সেটিংস এর কাজ। তারপর হচ্ছে বিজনেস লোকেশন, আমার যে নতুন ব্রাঞ্চ অ্যাড করলে এখান থেকে অ্যাড করবো এবং কোনো ব্রাঞ্চ অফ হয়ে গেলে সেটা ডিঅ্যাক্টিভ করে দিব, মানে এখান থেকে ব্রাঞ্চ অ্যাড করা বা সবকিছু করা যাবে। এটা হচ্ছে এডিট করা, সেটিংস করা, ডিঅ্যাক্টিভ করা, সবকিছু করা যাবে, অ্যাডও করা যাবে। তারপর ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু থাকে এখান থেকে ম্যানেজ করা যাবে। ইনভয়েসের বিষয়টা এখান থেকে যেভাবে সেট করে দেবো, ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে পুরো সফটওয়্যারে। বারকোড সেটিংস, এখান থেকে বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে এবং বারকোডের যে বিষয়টা থাকে সেটা বারকোডটা এখান থেকে যেভাবে সেট করে দেবেন পুরো সফটওয়্যার বারকোডটা সেইভাবে চলবে। রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করবো এবং প্রিন্টটা এখান থেকে কনফিগারেশন করলে প্রিন্ট করতে পারবো। টেক্সট রেটটা এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে টেক্সটটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোরাইটি থেকে নিতে হবে, এক্সপ্লোরাইটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আর এখানে যতগুলো মডিউল আছে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম, একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। আর এখানে ওভারভিউ ছাড়া প্রত্যেকটা মডিউল আলাদা করে অপারেশন করে ডিটেলসে আলোচনা করে আমাদের ভিডিও রেকর্ড করা আছে, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোরাইটি, সেটা যদি দেখায়, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে যাওয়ার পরে আপনারা যদি যান হচ্ছে আমাদের প্লেলিস্টে গেলে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা পজ সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে গেলে পরে ডিটেলস এখানে 12টা ভিডিও আছে, প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে। পজ সফটওয়্যার প্লেলিস্টে 12টা ভিডিও, এখানে প্রত্যেকটা মডিউল এক্সপ্লেন করা আছে। তারপরও মানে যে কোনো প্রয়োজন তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটির সাথেই থাকবেন।